হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি, আমরা অনেক কজনই আছি এখানে, 5-6 জন আছি। তো সবাই মিলে আমরা যাচ্ছি PDCL এর অ্যাশ পন্ডে। তো জায়গাটার নাম অ্যাশ পন্ড। আরও বিস্তারিত তথ্য দেবো জায়গাটার ব্যাপারে, আর একটা নতুন ব্লগ করব। এখন তো আমরা মাঠের মধ্যে দিয়ে আছি, কারণ আমাদের যে পাশ দিয়ে রাস্তাটা ওটা অনেকটা সময় লেগে যাবে যেতে। তো আমরা যেহেতু হেঁটে যাচ্ছি সবাই মিলে, আপনারা বুঝতেই পারছেন মাঠের উঁচু নিচু রাস্তায়, যে দেখুন মাঠের উঁচু নিচু রাস্তাতে আমরা হেঁটে চলে যাচ্ছি। তো এই জন্য কথাটা একটু হয়তো হাঁপিয়ে টাপিয়ে যাচ্ছে। তো ওখানে যাব আর আমরা পুরো মজা নেব। তো এই মাঠের মজাটা, এই যে মাঠের দৃশ্যটা, এই দৃশ্যটা দেখুন। আসলে আমি গ্রামেই বাস করি, তো সেহেতু মাঠের রাস্তা দিয়ে হাঁটছি, আর সবসময় আপনাদের চোখে চোখ কানেক্ট করতে পারছি না, কারণ এই যে রাস্তা উবড় খাবড় রাস্তা, খুবই খারাপ রাস্তা। তো পিছনে রানা ব্লগ করে, ও নিজে রানা ওয়াইটি আছে, আর তার সঙ্গে আমার পিছনে ভাগনা আছে। ভাগনা তো চেনেনি আপনারা, রোহিত। তো রোহিত নিজেও ব্লগ করে, সামনে পাপ্পু, ওর ইনস্টাগ্রাম করে, ফেসবুকে রিলস বানায়। তো আমরা সবাই মিলে আছি, আর সঙ্গে ভীম আছে। আগে তো অনেকদিন আগে বলেছিলাম যে ভীম একটা জায়গায় যাবে আমার সঙ্গে, তো যাই হোক কোনো কারণে যেতে পারেনি। তো ও আছে আমাদের সঙ্গে, সবাইকে দেখাবো আমি এক এক করে। তবে এই মাঠের যে সৌন্দর্যটা আছে, সৌন্দর্যটা, ওই সৌন্দর্যটা তোমরা সবাই মিলে উপভোগ করো। সামনে দেখতে পাচ্ছ দুটো টাওয়ার আছে, ওই টাওয়ারের দিকে আমরা যাবো। बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। দেখো পাপ্পু, না এটা যে মাইক, এটাই মাইক। হ্যাঁ এটাতে অন্য কোনো আওয়াজ, এই যে হাওয়ার আওয়াজটা এটাকে ক্যাচ করবে না, শুধু এই আওয়াজটাই ক্যাচ করবে। কথা, শীতকালে এই মাঠে আসতে হবে আর রোদ পোয়াতে হবে। তো আমি শীতকালটাকে খুব মিস করছি, অনেকদিন পরে, 5 বছর পরে শীতকালটাকে মিস করছি। মাঠে আমাদের আসা হয় না, যদিও মাঠে জমি আছে, কিন্তু মাঠে আমি কোনোদিন আসি না। আগে আমরা চুরি করে ছোলা তুলতাম মাঠে, হ্যাঁ, তো তখন খুব ভালো লাগতো। তারপরে সেই ওটার নাম কি রে, ওই যে ছোটো ছোটো সে ডাল হয়, কলাই নাকি, হ্যাঁ, খেসারি 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 কিন্তু আমরা খুব তুলতাম। হ্যাঁ, স্কুলে পড়তে যেতাম মালডোহাতে, আর খেসারি তুলতাম। মালডোহাতে খুব হতো খেসারি। আমার স্কুল আছে ওখানে, আমার হাই স্কুল ছিল ওখানে। প্রাইমারি স্কুল তো আমার এখানে গ্রামেই, নতুনগঞ্জ প্রাইমারি বেসিক স্কুল 24 নম্বর, আর ওইখানে ছিল আমার হাই স্কুল। তো ওইখানে আমি মাধ্যমিক পর্যন্ত পড়েছিলাম। তো ওইখানে আমরা তুলতে যেতাম বন্ধু বান্ধব। তো सहनी हमें सजा है, हम हैं बाजारों के, सबकी नजर यहाँ है। আগে ছোটতে বাবার সঙ্গে মাঠে আসতাম, এখন আর মাঠে আসা হয় না, আর মাঠে চলার অভ্যাসও আমার নেই অতটা। ভীম আছে, ভীম মাঠে মাঠে একটু একটু কাজ করে, ভীম আছে। আর ওই যে মাইকটার ব্যাপারে কথা বলছিল, ওই হচ্ছে ভীম। তো ভীম মাঝে মধ্যে আসে, মাঠে কাজ কাজ করে। কিন্তু বাকি সব আমরা, মানে আমি তো একটু বড় হয়ে গেছি, কিন্তু এরা যারা আছে বাকিরা একটু ছোট, তো ওরা তো আসে না। এই মাইকটা না সামনে থেকে না বললে শুনতে পাবে না, ওইখান থেকে যতই বলো শুনতে পাবে না। हर चीज राज है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत। 3-4 বছর আগে ইউটিউবে, কিন্তু এই যে 3 মাস থেকে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি, এবং ব্লগটা আমি করে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। তো এরপরে ঢোকার পরে, অর্থাৎ 3 মাস ধরে আমার প্রায় 25 থেকে 26 হাজার টাকা ইনভেস্ট করা হয়ে গেল ইন অল টোটাল। তো তাই বলছি যে আমাকে
একটু সাপোর্ট করুন। তো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করুন, কিংবা যাদের ভালো লাগছে না, যারা আমার ক্লোজ আছেন, রিলেটিভস আছেন, কিংবা যারা ফ্রেন্ডস সার্কেলে আছেন, যারা আমাকে চেনেন, আশেপাশের বাড়ি আছে, আমাদের মানে আশেপাশে বাড়ি আছে যাদের, তো তারা আমাকে সাপোর্ট করুন। আর আমাকে কারণটা লিখে জানান যে আপনাদের কোন জিনিসটা ভালো লাগছে না, কোন জিনিসটা ভালো লাগছে, কী ধরনের ভিডিও আপনাদের দরকার। अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। ऐसी जिंदगी মাঠের মধ্যে খুবই এনার্জি হয়, আর মাঠে হাঁটতে আমাকে ভালো লাগে। আমি তাড়াতাড়ি মনে হয় যে একটা কোনো ডিস্টেন্স তাড়াতাড়ি আমি পার হয়ে যাচ্ছি। আর এমনি যদি নর্মাল রাস্তাতে আপনি আমাকে হাঁটান তো আমি পারি না। আর আমার শরীরটা একটু হালকা, আপনারা জানেনই কত পাতলা আমি, তো সেই জন্য আমার নর্মাল রাস্তাতে হাঁটতে অসুবিধা হয়। কিন্তু এই রাস্তাতে আমার হাঁটতে কোনো অসুবিধা হয়। আসলে আমরা এখন যেখানে যাচ্ছি জায়গাটা হচ্ছে, নাম হচ্ছে সাগরদিঘি থার্মাল পাওয়ার, সাগরদিঘি পিডিসিএলও বলে, পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। তো এটা ওয়েস্ট বেঙ্গলে আছে, আর এটা এশিয়াতে এটা 1 নম্বর স্থানে আছে, কারণ 1740-এর বেশি একর এই জায়গাটা দখল করে আছে। আর প্রথমে বলেছিল যে 300 একর নিবে, কিন্তু তারপরে 1740 একর এখন টোটালে ওর হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা কাছাকাছি চলে এসেছি, সেই গ্রামটার পরেই কিন্তু আমাদের সেই জায়গাটা চলে আসবো। গ্রামটার নাম হচ্ছে সন্তোষপুর। দেখো সামনে গ্রামটা চলে আসছি। এখানে একটা পুকুর ছিল না, পুকুরে যে বড় বড় পার ছিল রে, পার কই? হ্যাঁ না না, এখানে এসে আগে আড্ডা ফাড্ডা মারতাম। জিন ফিনের পুকুর বলতো, বাড়ি ঘরগুলো নতুন হয়ে গেছে নাকি? তাহলে ভূত থাকতো এখানে আগে। আর একটু গেলেই আমরা দেখা পাবো সেই জায়গাতে। তো আমার ব্লগটা ততদূর পর্যন্তই থাকবে। আর তারপরে আবার আপনি যদি অ্যাসপনটা দেখতে চান আজকের দিনের আরেকটা যে সেকেন্ড পার্টটা ব্লগে, তো সেটার জন্য আমার চ্যানেলটাকে কন্টিনিউ করুন। আমি আমার যে আই বাটনে কিংবা ডেসক্রিপশন বক্সে ওইখানে আমি কিন্তু দিয়ে দেবো আমার লিঙ্কটা, ভিডিও শেষে নিজে নিজে ওটা মানে অটো প্লে হয়ে যাবে, ওইখানে কানেক্ট হতে পারে। দেখো সেই রাস্তা, बहकी सभी जुबां है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है। अब है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत, अब चाहे जिंदगी ऐसी जीत, अब चाहे जिंदगी है। এখানে আমাদের আছে আমরা ঢুকি ভিতরে, ঢুকেই আমরা আপনার সঙ্গে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন, আর আমাকে সাপোর্ট করবেন যারা যারা চিনা পরিচিত আছেন, যারা যারা অপরিচিত আছেন সবাই, কারণ আমি আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন ভিডিও আপনাদের পছন্দ মতন নিয়ে আসতে চলেছি। তো কমেন্ট করুন যদি কোনো স্পেশাল ভিডিও থাকে বা স্পেশাল কোনো আমাকে অ্যাডভাইস দেওয়ার থাকে। ধন্যবাদ।